সমস্ত জনগণকে, এখানে সরকার আছে, বিরোধী দল আছে, কিন্তু আমাদের সম্মিলিতভাবেই দেশটাকে গড়ে তুলতে হবে। এবং এই বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমাদের সামনে অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জ এসছে, একটা ঐতিহাসিক গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে। হাজারো তরুণ প্রাণ, নারী, শিশু, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান সবাই প্রাণ দিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগটা করে দিয়েছে। তার ধারাবাহিকতায় আমরা নির্বাচন করেছি এবং বিএনপির নেতৃত্বে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন সরকার গঠন করেছেন এবং তার নেতৃত্বে এই সরকার বাংলাদেশকে গড়ে তোলার কাজ করছে। আজকে সমস্ত জনগণকে, এখানে সরকার আছে, বিরোধী দল আছে, কিন্তু আমাদের সম্মিলিতভাবেই দেশটাকে গড়ে তুলতে হবে। দেশ গড়ে তোলার কাজটা কারো একক নয়, সবার সম্মিলিত অংশগ্রহণ দরকার। এবং সেইটা যদি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিশ্চিত করতে পারি, তাহলে বাংলাদেশের সামনে যেমন অনেক চ্যালেঞ্জ আছে, তেমনি আবার অপার সম্ভাবনা আছে। আমরা একটা বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে অবস্থান করছি এবং এই বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমাদের সামনে অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জ এসছে। সবাই আপনারা এগুলো জানেন, জ্বালানি তেল থেকে শুরু করে আমদানি, নানা কিছু মানুষের জীবনযাপনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এই মুহূর্তে আমাদের দরকার ধৈর্য এবং আমাদের ঐক্য। বর্তমান সরকার এই যে বৈরী পরিস্থিতির মধ্যে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই ব্যাপারে সর্বোচ্চ সজাগ আছেন এবং সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। একই সাথে আমরা আমাদের দীর্ঘদিনের এই যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমাদের এখানে ব্যাংক ব্যবস্থাপনা পুরোপুরি বিপর্যস্ত করে দেওয়া হচ্ছে, অর্থনীতিকে একটা খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছে। এই অবস্থা থেকে কিভাবে বাংলাদেশকে আবার আমরা একটা উন্নতির দিকে নিয়ে যাব, কিভাবে একটা বিকশিত অর্থনীতির দিকে নিয়ে যাব, কিভাবে ব্যাংক সহ পুরো আর্থিক ব্যবস্থার উপরে মানুষের আস্থা তৈরি হবে এবং সবশেষে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ইত্যাদি প্রশ্নে মানুষের জীবনে সত্যিকার উন্নতি তৈরি হবে। উন্নতি মানে কতগুলো রাস্তাঘাট আর স্থাপনা নয়, শেষ পর্যন্ত প্রত্যেকটি নাগরিকের জীবনের উন্নতি কি পরিবর্তন আনলো সেটাই হবে প্রধান বিচার্য। সেই জায়গা থেকে আপনারা লক্ষ্য করবেন বর্তমান সরকার তার যে অঙ্গীকার, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম সাহেব সহ সকল ধর্মের পুরোহিতদের তাদের নির্দিষ্ট ভাতা, এগুলো যা কিছু সামাজিক সুরক্ষার প্রশ্নে ঘোষণা দিয়েছিল সবার আগে সেগুলো বাস্তবায়নের জন্য অতি দ্রুত এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তার মানে মানুষকে স্বস্তি দেওয়া, সেটা হচ্ছে সরকারের প্রথম লক্ষ্য। এবং এর মধ্য দিয়ে কিভাবে একটা দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের দেশটাকে পরিবর্তন করা যায় সেইটাই সরকার চেষ্টা করছে। এবং নিঃসন্দেহে নারায়ণগঞ্জ বাংলাদেশের অর্থনীতির, আমাদের উৎপাদনশীল অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এবং অত্যন্ত প্রাচীন একটা শহর। অর্থনৈতিকভাবে নারায়ণগঞ্জ কোনো নতুন গুরুত্বের জায়গা নয়, নারায়ণগঞ্জ সবসময় অর্থনৈতিক গুরুত্বপূর্ণ জায়গা ছিল, প্রাচ্যের ডান্ডি বলা হতো। সেই তুলনায় নারায়ণগঞ্জের যে পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তনগুলো হয়নি। আমরা এখানে দেখেছি যে একদিকে ফ্যাসিস্ট শাসন, অন্যদিকে রাজনৈতিক দ্বন্দ্ব, খুনোখুনি, কিভাবে তকির মতো একজন নিষ্পাপ শিশুকে হত্যা করা হলো, এইরকম একটা ত্রাসের রাজত্বের শহরে পরিণত করা হয়েছে। অথচ নারায়ণগঞ্জ ঢাকার পাশেই অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে এর বিরাট যে সম্ভাবনার জায়গাগুলো ছিল, এখানে শিক্ষার একটা বিরাট কেন্দ্র হতে পারত। দুর্ভাগ্যক্রমে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জে তৈরি হয়।